আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি অ্যানাদার ব্লগে। এবং আজকের এই ব্লগটা আমার জন্য প্রচণ্ড স্পেশাল। কারণটা হলো, আমি নিজেকে ব্যক্তিগতভাবে অনেক বেশি ভাগ্যবান মনে করছি। কী কারণে ভাগ্যবান মনে করছি সেটা হলো, আমি মসজিদুল আকসা প্রাঙ্গণে পৌঁছাতে পেরেছি। আমি জেরুজালেমে পৌঁছাতে পেরেছি। জেরুজালেম এমন একটা এলাকা, যে এলাকাতে আমাদের ইসলাম ধর্মের অনেক পয়গম্বর এসেছেন, এই প্রাঙ্গণে হেঁটেছেন, ইবাদত করেছেন। এবং মসজিদুল আকসা এমন একটা প্রাঙ্গণ, এমন একটা মসজিদের প্রাঙ্গণ, যে প্রাঙ্গণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে ভ্রমণ করেছেন, ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেছেন। সব মিলিয়ে মসজিদুল আকসা একটা বিশেষ জায়গা আমাদের মুসলমানদের জন্য। পৃথিবীতে এমন 3টা মসজিদ আছে, যে মসজিদের নামাজ পড়ার উদ্দেশ্যে আপনি যদি রওনা হন, এতে কোনো গুনাহ নেই, এটারও সওয়াব রয়েছে। তার মধ্যে মসজিদুল হারাম রয়েছে, মসজিদুল নববী রয়েছে এবং মসজিদুল আকসা রয়েছে। আমি যখন জেরুজালেমে পৌঁছাচ্ছি, ঠিক তার আগ মুহূর্তে জানতে পারি মসজিদুল আকসা ভেঙে ফেলা হয়েছে, সেখানে কিছু নেই, এমন কিছু ইনফরমেশন সোশ্যাল মিডিয়া থেকে আমি জানতে পারি। এবং একটা দুশ্চিন্তা আমার মধ্যেও কাজ করছিল যে আমি পৌঁছে কী দেখবো আসলে, বা আদৌ কি আমার মসজিদুল আকসা পৌঁছানো হবে কি না। এনিওয়েজ, মসজিদুল আকসা বলতে আমরা যে গোল্ডেন কালারের একটা ডোমটাকে বুঝি, যেটাকে ডোম অব দি রক বলা হয়, সেটাকে মনে করছি অনেকেই। কিন্তু এটা আসলে মসজিদুল আকসা না। মসজিদুল আকসা বলতে কোনো নির্দিষ্ট মসজিদকে বোঝানো হয় না, বরং মসজিদুল আকসা বলতে একটা প্রাঙ্গণকে বোঝানো হয়, সম্পূর্ণ প্রাঙ্গণ, অথবা এই কমপ্লেক্সটি হচ্ছে মসজিদুল আকসা। তারপরও আমরা যে মসজিদে নামাজ আদায় করেছি, সেই মসজিদের গম্বুজটা একটু অ্যাশ কালার রঙের, এবং মসজিদের ভেতরের অংশটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই মসজিদেই আমরা আসলে ওয়াক্তের নামাজগুলো আদায় করতে পেরেছি, এবং আমি মনে করি আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। জেরুজালেমে থাকা অবস্থায় কিছু মানুষকে নিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। আমি সেই কন্ট্রোভার্সি নিয়ে কোনো কমেন্টস করব না, তবে আমি এটা বলতে চাই, আল্লাহ জানেন যে আমরা আসলে কী উদ্দেশ্যে কোনো জায়গায় ভ্রমণ করি বা ট্যুর দিই বা সফর করি। সেই জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে ক্লিয়ার, এবং সবাই জানি আমি আসলে কী কারণে যাচ্ছি জেরুজালেমে। আমি আমার এই সম্পূর্ণ ট্যুরের গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, তবে আজকের এই ভিডিওটা করা সম্ভব না, বিকজ ট্যুরটা অনেক বড় ছিল। এখানে শুধুমাত্র যে আমি জেরুজালেম গিয়েছি তা নয়, আমি এখানে মিশরে গিয়েছি। মিশর থেকে আমি জেরুজালেমে ইন করেছি, অ্যান্ড দেন জেরুজালেমে 3 দিন থাকার পর আমি জর্ডানের দিকে মুভ করেছি, অ্যান্ড জর্ডানে 3 দিন থাকার পর আমি আসলে বাংলাদেশে কাম ব্যাক করেছি। তো এই সম্পূর্ণ গল্পটা বলতে আমার একটু সময় প্রয়োজন। আমি বেশ কয়েকটা ভিডিও থ্রুতে এই গল্পটা শেয়ার করতে চাই। হোপ সো আপনি আমার সাথে থাকবেন এবং আপনি গল্পটা শোনার চেষ্টা করবেন, এবং আমার এই জার্নি থেকে আমি কি লার্ন করেছি বা আমি কি শেয়ার করতে চাই, সেটাও আপনার কাছে হয়তো মিনিংফুল কিছু একটা দাঁড় করাতে পারে বলে আমি আশা রাখি। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখতে পারেন। আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।